গাজায় মানবিক সংকট চরমে, দিনের পর দিন না খেয়ে আছেন এক তৃতীয়াংশ মানুষ। জাতিসংঘের সতর্কতা, যুদ্ধ ও দুর্ভিক্ষের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। সীমান্তের এমারাল্ড ট্রায়াঙ্গল ঘিরে থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাত, নিহতের সংখ্যা বেড়ে 18। যুদ্ধবিরতির আহ্বানে সাড়া নেই থাই কর্তৃপক্ষের, ঘরবাড়ি হারিয়েছেন লক্ষাধিক মানুষ। ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প পুতিনের সঙ্গে আলোচনার উদ্যোগ এরদোয়ানের, শান্তি চুক্তি ছাড়া বৈঠক অসম্ভব বলছে ক্রেমলিন। রাশিয়ার ওপর চাপ প্রয়োগে চীনের দ্বারস্থ ইইউ। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারে ছাড় না দেওয়ার ঘোষণা ইরানের। তেহরানের সঙ্গে ইউরোপীয় 3 দেশের বৈঠক, আগস্টের মধ্যে সমঝোতার তাগিদ। এবং ভয়াবহ দাবানলে বিপর্যস্ত তুরস্ক, আগুন ছড়িয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকায়। আলবেনিয়ায় দাবানলে আহত 3, হুমকির মুখে বেশ কয়েকটি গ্রাম, সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। হামাস যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ে আগ্রহী নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাসের দাবি, মার্কিন দূত স্টিভ উইটকফ ইচ্ছাকৃতভাবে ইসরায়েলের পক্ষ নিয়ে ভুল বার্তা দিচ্ছেন। তবে কাতার ও মিশর যৌথ বিবৃতিতে বলছে, গাজায় যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা এখনও থেমে যায়নি। এদিকে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণায় সমালোচনার মুখে পড়েছে ফ্রান্স। এর মধ্যেই গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও 31 জন। গাজায় চরম দুর্ভিক্ষের মধ্যেই চলছে ইসরায়েলি হামলা। অঞ্চলটির হাসপাতালগুলো জানায়, একদিনেই ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেছে অনেক ফিলিস্তিনির। এর মধ্যে 6 জন নিহত হন মানবিক সহায়তা পাওয়ার লাইনে দাঁড়ানো অবস্থায়। যুক্তরাষ্ট্র বলছে, হামাস শান্তি চুক্তি ও বন্দি বিনিময়ের বিষয়ে আগ্রহী নয়। প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি অভিযোগ করে বলেন, হামাস যোদ্ধাদের স্বীকার করা হবে। তবে হামাস এর প্রতিবাদে বলে, তারা ইতিবাচক ও গঠনমূলক প্রস্তাব দিয়েছে এবং মার্কিন দূত স্টিভ উইটকফ ইচ্ছাকৃতভাবে ইসরায়েলের পক্ষ নিয়ে ভুল বার্তা দিচ্ছেন। ইসরায়েল গাজা যুদ্ধ চলাকালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দেন, সেপ্টেম্বরে জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে প্যারিস। এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি প্রশাসন। তবে নিন্দা জানিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু একে সন্ত্রাসের পুরস্কার বলে মন্তব্য করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এই সিদ্ধান্ত হামাসের প্রোপাগান্ডা এগিয়ে দেয়, শান্তি নয়। ফ্রান্সের মতো সরাসরি স্বীকৃতি না দিলেও ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার জানান, তারা স্পষ্টভাবে বিশ্বাস করেন ফিলিস্তিন রাষ্ট্র থাকা উচিত, তবে তা হতে হবে একটি স্থায়ী শান্তি চুক্তির অংশ হিসেবে। এরই মধ্যে ব্রিটিশ পার্লামেন্টের 221 জন এমপি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে গাজা যুদ্ধ থামাতে 2 প্রধান মধ্যস্থতাকারী কাতার ও মিশর যৌথ বিবৃতিতে বলে, আলোচনা থেমে যায়নি, বরং 3 সপ্তাহের আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে। তাদের দাবি, বিভিন্ন গণমাধ্যম ভিত্তিহীন তথ্য দিয়ে আলোচনাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে। আলোচনায় অংশ নেওয়া পক্ষগুলো এই তথ্যের সঙ্গে সম্পৃক্ত নয় বলেও জানায় তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। গাজার 1/3 মানুষ দিনের পর দিন অনাহারে ভুগছে বলে জানিয়েছে জাতিসংঘ। বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য অনুযায়ী গাজায় 90,000 নারী ও শিশু তীব্র অপুষ্টিতে ভুগছেন, যাদের জরুরি চিকিৎসার প্রয়োজন। গত শুক্রবার অপুষ্টির শিকার হয়ে মৃত্যু হয়েছে আরও 9 জনের। যুদ্ধ শুরু হওয়ার পর এ নিয়ে মৃতের সংখ্যা 122। ইসরায়েলের দাবি, তারা গাজায় ত্রাণ প্রবেশে কোনো বাধা দিচ্ছে না। তবে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত থেকে আকাশপথে ত্রাণ ছোড়ার পরিকল্পনা এখনও ইসরায়েলি অনুমতির অপেক্ষায় রয়েছে। গাজার পরিস্থিতিকে মানবিক বিপর্যয় উল্লেখ করে ত্রাণে দ্রুত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়েছে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। গাজায় চলমান যুদ্ধ ও দুর্ভিক্ষের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। স্থানীয় সময় শুক্রবার লন্ডনের ডাউনিং স্ট্রিটে আন্দোলনে নামেন ফিলিস্তিনি সমর্থকরা। একই দিন জনসমুদ্রে পরিণত হয় ইয়েমেনের সানাও। গাজা ধ্বংস ও ফিলিস্তিনিদের পবিত্রতা লঙ্ঘন কোনোভাবেই সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। ক্ষোভে ফুঁসে ওঠে লেবাননের সিদন শহরও। এদিকে গাজাবাসীকে অনাহারে রাখা যুদ্ধাপরাধ দাবি করে ইসরায়েলে আন্দোলন করেছেন আরব বংশোদ্ভূতরা। গাজাবাসীর প্রতি সংহতি জানাতে স্থানীয় সময় শুক্রবার জনসমুদ্রে পরিণত হয় ইয়েমেনের রাজধানী সানার সাবিন স্কোয়ার। এ সময় ইয়েমেন, ইরানি, ফিলিস্তিন, লেবানিজ এবং হিজবুল্লাহর পতাকা নাড়িয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দেন বিক্ষোভকারীরা। পাশাপাশি গাজা ধ্বংস ও ফিলিস্তিনিদের পবিত্রতা লঙ্ঘন কোনোভাবেই সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।
ফিলিস্তিনি ভাইদের প্রতি সমর্থন জানাতে আজ আমরা রাস্তায় নেমেছি। আমরা নমনীয় হব না, কোনোভাবে পিছুও হটব না। আমরা পাহাড়ের মতো অবিচল, কারণ ইহুদিরা সমগ্র জাতি এবং এর সমস্ত পবিত্রতা লঙ্ঘন করতে চায়। একই দিন গাজায় চলমান যুদ্ধবন্ধের দাবিতে লেবাননের সিদন শহরে আন্দোলন করেন শত শত মানুষ। এ সময় তারা দাবি করে বলেন, গাজার মানুষের প্রতি বৈশ্বিক নিষ্ক্রিয়তা আসলে মানবতার ব্যর্থতা। অবরুদ্ধ উপত্যকাটিতে চলমান দুর্ভিক্ষের নিন্দাও প্রকাশ করেন তারা। স্থানীয় সময় শুক্রবার হাড়ি পাতিল বাজিয়ে লন্ডনের ডাউনিং স্ট্রিটে অভিনব এক পন্থায় বিক্ষোভ করেন হাজারো ফিলিস্তিনি সমর্থক। ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলের গুলিতে প্রাণ হারানোয় নেতানিয়াহুর প্রশাসনের প্রতি তীব্র নিন্দা জানায় তারা। গণহত্যার বিরুদ্ধে দাঁড়াতে আমি এখানে এসেছি, এটা আমার মূল্যবোধ। গাজার মানুষকে ক্ষুধার যন্ত্রণা থেকে মুক্তি দিতে হবে। আন্দোলন হয়েছে সোমালিয়ার রাজধানী মোগাদিশুতেও। উপত্যকাটির জন্য মানবিক সহায়তার দাবি জানাতে জানাতে সোমালিয়ার নিজস্ব অনাহার ও সংঘাতের অভিজ্ঞতার বর্ণনা করেন স্থানীয় ধর্মীয় নেতা ও চিকিৎসকরা। এই সময় গাজার অপুষ্টিতে ভোগা শিশুদের খাবার হজমের অবর্ণনীয় কষ্টের বিষয়েও বর্ণনা করেন তারা। এদিকে অবরুদ্ধ উপত্যকাটিতে অনাহারে ভোগা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের সাকনিন শহরে মিছিল করেন আরব বংশোদ্ভূতরা। এ সময় অনাহার একটি যুদ্ধাপরাধ দাবি করে সংঘাত বন্ধের দাবি জানান তারা। পাশাপাশি হাতে প্রতীকী লাশ ও কাপড়ে রং মেখে উপত্যকাটিতে চলমান গণহত্যার তীব্র নিন্দা জানান আন্দোলনকারীরা। বিক্ষোভ হয়েছে পশ্চিম তীরের রামাল্লায়ও। মৌসুমী সাথী, সময় সংবাদ। টানা 2 দিনের সংঘাতের পর জাতিসংঘের মাধ্যমে থাইল্যান্ডের সঙ্গে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে কম্বোডিয়া। এ বিষয়ে থাইল্যান্ড কোনো প্রতিক্রিয়া না জানালেও আগেই তৃতীয় পক্ষের মধ্যস্থতা প্রত্যাখ্যান করেছে থাই কর্তৃপক্ষ। এদিকে সীমান্তে অব্যাহত আছে গোলাগুলি। সংঘাতে এখন পর্যন্ত 18 জন নিহত ও লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। 8টি জেলায় সামরিক আইন জারি করেছে থাইল্যান্ড। থাই প্রশাসন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এই সংঘাত সরাসরি যুদ্ধে গড়াতে পারে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে কয়েক দশক পুরনো সীমান্ত বিরোধ ফের রূপ নিচ্ছে সংঘাতে। বৃহস্পতিবার সংঘর্ষ শুরুর পর শুক্রবারও থেমে থাকেনি গোলাবর্ষণ। কম্বোডিয়ার অভিযোগ, থাই সেনারা ক্লাস্টার বোমা ব্যবহার করছে। কম্বোডিয়ার ওর্ডারমিঞ্চি প্রদেশে একটি রকেট হামলায় একজন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 3 জন। অন্যদিকে থাই প্রশাসন জানায় অন্তত 12টি পয়েন্টে সংঘর্ষ চলছে। তাদের দাবি, কম্বোডিয়া ড্রোন পাঠিয়ে সংঘাত বাড়িয়ে যাচ্ছে। এর মধ্যে চলমান হামলায় তাদের বেশ কয়েকজন সামরিক ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলেও জানান তারা। এই অবস্থায় থাই নেতারা বলছেন, এই সংঘাত সরাসরি যুদ্ধে গড়াতে পারে। থাইল্যান্ডের অস্থায়ী প্রধানমন্ত্রী কম্বোডিয়াকে যুদ্ধাপরাধের জন্য দায়ী করেন। তিনি বলেন, বেসামরিক প্রাণহানি ও একটি হাসপাতাল ধ্বংস করায় কম্বোডিয়ার বিরুদ্ধে এই অভিযোগ আনা হচ্ছে। শুক্রবার থাইল্যান্ডের সেনাবাহিনী তাদের 8টি সীমান্তবর্তী জেলায় সামরিক আইন জারি করে। চান্থাবুরি ও ত্রাত প্রদেশে এই আইন কার্যকর হওয়ার পর সেনাবাহিনী আইন শৃঙ্খলার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়। একই সঙ্গে 6টি জাতীয় দেওয়া হয়েছে। সেনা ও হেলিকপ্টারের মাধ্যমে সংঘর্ষস্থলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই ইস্যুতে বৈঠক হয়। সেখানে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী জাতিসংঘের হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠান, আহ্বান জানান অস্ত্রবিরতির। প্রধানমন্ত্রীর অভিযোগ, থাইল্যান্ড অযৌক্তিক ও পরিকল্পিত আগ্রাসন শুরু করেছে। এ সময় জাতীয় নিরাপত্তা পরিষদের 15 সদস্য দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়াকে উত্তেজনা প্রশমন ও কূটনৈতিক সমাধানে পৌঁছানোর আহ্বান জানায়। আঞ্চলিক জোট আসিয়ানকে দ্রুত ভূমিকা রাখতেও আহ্বান জানানো হয়। তবে থাই রাষ্ট্রদূত বৈঠক শেষে সাংবাদিকদের কোনো বক্তব্য না দিয়ে বেরিয়ে যান। এর আগে যুক্তরাষ্ট্র, চীন, মালয়েশিয়া সহ আঞ্চলিক শক্তিগুলো মধ্যস্থতার প্রস্তাব দিলেও থাইল্যান্ড তা প্রত্যাখ্যান করেছে। থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিকোনদেজ বলেছেন, তারা এখনই তৃতীয় পক্ষের মধ্যস্থতা চান না। আলোচনা জড়ানোর আগে কম্বোডিয়াকে সীমান্তে আক্রমণ বন্ধ করতে হবে বলে দাবি জানান তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইউক্রেনে যুদ্ধ বন্ধের বিষয়ে পুতিন ও ট্রাম্পকে একসঙ্গে বসানোর উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান। ইস্তানবুলে ইউক্রেন রাশিয়ার প্রতিনিধি দলের আলোচনার পর এ কথা জানান তিনি। যুদ্ধবিরতি চুক্তি ছাড়া পুতিন জেলেনস্কি বৈঠক অসম্ভব বলে জানিয়েছে ক্রেমলিন। এদিকে ইউক্রেনে রুশ হামলায় 14 জন আহত হয়েছে।
শুক্রবার ইউক্রেনের খার্কিভের একটি হাসপাতাল লক্ষ্য করে গ্লাইড বোমা হামলা চালায় রুশ বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হন। এর একদিন আগে একই শহরের আবাসিক এলাকায় আরেকটি গ্লাইড বোমা হামলায় 2 জন নিহত হন। আহত হন আরও অনেকে। রাশিয়া জানায় দোনেৎস্ক অঞ্চলের 2টি গ্রাম তারা নিয়ন্ত্রণে নিয়েছে। পাশাপাশি সুমিতে হামলা, সোচিতে ড্রোন আঘাতে এক নারীর মৃত্যু এবং কৃষ্ণ সাগর এলাকায় রুশ তেল টার্মিনালে হামলার তথ্য দিয়েছে তারা। এমন পরিস্থিতিতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরেজমিনে ইউক্রেনের ড্রোন ফ্যাক্টরি ঘুরে দেখেন। সেখানে তিনি বলেন দেশটির দিনে অন্তত 1000 ইন্টারসেপ্টর ড্রোন দরকার। এ খাতে ব্যয় ধরা হয়েছে $6 বিলিয়ন। এর মধ্যে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে $330 মিলিয়ন অস্ত্র সহায়তার অনুমোদন দিয়েছে। অন্যদিকে চীনকে রাশিয়ার উপর চাপ প্রয়োগ করে যুদ্ধ থামাতে সাহায্য করার আহ্বান জানায় ইউরোপীয় ইউনিয়ন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানান এই সপ্তাহে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে পারেন যেন ইস্তাম্বুলে একটি উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজন সম্ভব হয়। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন পুতিন জেলেনস্কি বৈঠক সম্ভব শুধুমাত্র চূড়ান্ত শান্তি চুক্তির সময়। কিয়েভের আগস্ট প্রস্তাবকে তারা অবাস্তব বলে উড়িয়ে দেয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।